ঈদুল আজহার আগে রাজধানীর বাজারে বেড়েছে মশলা জাতীয় পণ্যের বিক্রি। গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে দাম। আর ওই যে আপনার গোলমরিচ এগুলো মনে করেন 600-800 এরকম অনেক দাম, সব কিছু দাম বেশি, মশলা অনেক দাম, অনেক অনেক। আমরা পরিমাণে যেটুকু আগে যা লাগতো তার চেয়ে অনেক কমে কিনছি আর কি। মশলা রেগুলার আমি আসলে কিনি না, ঈদের বাজার হিসাবে কিনলাম কিছু, কারণ গরুর মাংস টাংস রান্না করতে মশলার প্রয়োজন হয়। তো নর্মালি এর আগে যেরকম করছি সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে একটু মশলার দামটা একটু বেশি। বিক্রেতাদের দাবি মশলার দাম বাড়িয়েছে সিন্ডিকেট বা আমদানিকারকেরা। সেই প্রভাব পড়েছে মশলার বাজারে। মশলা এলাচি আপনার যেটা একটু লো কোয়ালিটি, এটা হলো আপনার 4500 টাকা কেজি, ভালোটা হলো 5200 টাকা কেজি, জিরের কেজি 620 টাকা। কাঠবাদাম, আলু বুকরা এগুলো আপনার শুল্ক বাড়াইছে। তারপরে আপনার যে বাজেট ঘোষণা করছে, বাজেট ঘোষণা আগে এগুলো দাম বাড়াই দিছে। যে কাজু বাদাম ছিল আপনি 1200 টাকা কেজি, এখন 1800 টাকা কেজি। যে কাঠবাদাম ছিল 600, এখন 1300 টাকা কেজি কাঠবাদাম। যে পেস্তা বাদাম ছিল 2200, এখন 2800 টাকা কেজি। বিশেষ করে বাইরে যে মশলাগুলো আছে আমদানি করে, এগুলো প্রায় অনেক বাড়ছে, কেজিতে 500, 700, 1000 টাকা বাড়ছে। এদিকে কুরবানির ঈদের সময় সালাদের জন্য প্রয়োজনীয় শসা, টমেটো চাহিদা বাড়ে কয়েকগুণ। গত সপ্তাহের তুলনায় কারওয়ান বাজারে শসা 20 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, আর টমেটো 30 টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। এছাড়া লেবুর হালি জাত ভেদে 40 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে। তবে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সবজিটা কম আসছে ঢাকায়, সেই কারণে সবজির দাম একটু বেশি। যেরকম উস্তা করলা বেচা 70-80 টাকা, চিচিঙ্গা 50 টাকা, ঢেঁড়স 40 টাকা। এবারে অন্যান্য সবজি থেকে সালাদের আইটেমটা বেশি দাম। সবজির দাম তো বললাম একেবারেই কম দাম। এই গাজর আমাদের দেশেটা আছে 70-80 টাকা কেজি, এটা চানার দাম 140 টাকা কেজি। 40-30, লাউ 40 পিস, 40-50 পিস। মালের দাম খুবই কম। তুলনামূলক সব কিছুরই একটু কম মনে হচ্ছে, কিন্তু শসা টমেটোর দাম একটু বেশি বাজারে, তাই দেখতেছি আসলে। হ্যাঁ, গাজরের দামটা আমি জানি না, তবে গাজরের দামটা একটু বেশি শুনতেছি। এদিকে গত সপ্তাহের তুলনায় বেড়েছে 10 থেকে 20 টাকা সোনালী কক দেশি মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দর। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।